শিফা তো আছে অবশ্যই। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী যখন আল্লাহর কুরআনুল কারীম পড়ে সাহাবায়ে কেরামকে ফু দিয়েছেন, মানুষদেরকে ফু দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ফুৎকারে ওই মানুষগুলো ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আল্লাহ যে শিফার কথা বললে এটা কোন শিফা? আজকে যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৬টা জায়গায় এই শিফা শব্দটা ব্যবহার করেছে। আমার ভাইরা, হাফেজকারী জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটু ডিফারেন্ট করে দিয়েছে। খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিফা মানে ওই শিফা। দ্বিতীয় বক্তা ইসলামী মানুষের মধ্যে দুই ধরনের ব্যাধি আছে। উদীয়মান বক্তা, তরুণ বক্তা, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা গোলাম রব্বানী, জয়পুরহাট খতিব, বাইতুল মামুদ জামে মসজিদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমার ভাইরা, মাথা ব্যথা, পেট ব্যথা, আমার ভাইরা বমি হওয়া, তৃতীয় বক্তা দাওরা অধ্যয়নরত হযরত মাওলানা সানাউল্লাহ। শিফা দান করব। সেই রোগটা বড় মারাত্মক রোগ, সেই রোগগুলো থাকলে মানুষ জাহান্নামে চলে যাবে। আমি ৩-৪টা তাফসীর গ্রন্থ দেখলাম। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারি, তাফসীরে বাগাবী সহ ৪টা তাফসীর গ্রন্থের মধ্যে দেখলাম এই শিফা মানে আসলে কোন শিফা? আমার ভাইরা, প্রত্যেক তাফসীর কারকেরা একই কথা উল্লেখ করেছেন। এই শিফা মানে হলো মানুষের মধ্যে থাকা শিরকিয়াতি, বিদআতি, কুফরি, নিফাকি, এই রকম যত প্রকার রোগ আছে, এই যেই রোগগুলো থাকলে মানুষ জাহান্নামে চলে যাবে। শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার মুমিন বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা বুঝে রাখো, তোমরা যদি কুরআনুল কারীমের কাছে যদি মাথাটা সারেন্ডার করে দাও, মাথাটা যদি নত করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত রোগ থেকে মুক্ত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিফা দান করব। জয় বলুন সুবহানাল্লাহ। কি হ্যাঁ কি হ্যাঁ হয়েছে না না হয় না, উনি বেঁচে চলে যায়। কে কে